সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণতন্ত্র যে একটা ভুয়া, এর ভিতর যে অনেক শুভঙ্করের ফাঁকি, আসুন তা কিভাবে বিশ্লেষণ করি। দেখুন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগই হতদরিদ্র কিংবা দরিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের সকলেই আনএডুকেটেড পারসন। বাংলাদেশে যখন কোনো নির্বাচন আসে তখন সাধারণত এই ভোটাররাই বেশি ভোট প্রয়োগ করে। যখন আপনি কোনো নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট প্রদান করবেন, নিশ্চয়ই সেই ব্যক্তি বিবেক ও বুদ্ধি সম্পন্ন হতে হবে, শিক্ষিত হতে হবে এবং ভালো মন্দ যাচাই করার ক্ষমতা থাকতে হবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে গ্রামগঞ্জে একদমই দেখা যায় না। গ্রামগঞ্জের সাধারণ মানুষগুলো যখন কোনো ভোট প্রয়োগ করে, মূলত এই ভোটের কোনো ভ্যালুই থাকে না, কেননা গ্রামগঞ্জের এই বেশিরভাগ মানুষগুলোই বিবেক বুদ্ধিহীন, লেখাপড়া না জানা এবং ভালো মন্দ বিচার করার সক্ষমতা অনেকই দুর্বল। সম্মানিত দর্শক বন্ধু, আর এক শ্রেণীর মানুষ আছে যারা অল্পতেই বিক্রি হয়ে যায়। আপনি যখন হাতের মুঠে 500 টাকা গুঁজে দেবেন, তখন থেকেই সে আপনার লোক। তাইলে এই যদি হয় পরিস্থিতি, তাইলে একজন ভালো মানুষ কিংবা সৎ মেধাসম্পন্ন প্রতিনিধি আমরা কিভাবে পেতে পারি? তাই আমার বক্তব্য, এই পদ্ধতিকে কিভাবে আরো নির্ভুল ও আপডেট করা যায়, এটা এখন ভাবার চিন্তার বিষয়। যুগ যুগ ধরে আমরা যে নিয়ম মেনে আসছি তা এখন শুধরাবার সময়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি গণতন্ত্রের বিরুদ্ধে নই, কিন্তু আমি চাই এই চিরাচরিত নিয়ম থেকে বের হয়ে আসা, এই ভুলে ভরা নিয়মকে শুধরাতে, যাতে আমরা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হই। দর্শক ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।